ঘর ছেড়ে তাহলে চললি বড় বউ? আমি বিষ্ণুপ্রিয়া। ভয় পেও না বৌদি, আমার দেবতুল্য দাদার জন্য তোমার মতো একজন সাধারণ মেয়ে মানুষের পায়ে ধরে কাঁদতে আমি আসিনি। যেতে চাও যেতে পারো, বাধা দেব না। তবে ঘনশ্যাম মুখুজ্জেকে ভুল বুঝে তার উপর মিথ্যে অভিমান করে তুমি চলে যাবে, তা তো হয় না। তাই গুটি কয় কথা তোমায় বলবো বলে বাধ্য হয়ে পিছু ডাকলুম। কথা শুনে আমি কি করব? আমার বলার দায়িত্ব আমি বলছি, শুনে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। প্রথমত, দাদা তোমার গয়নাগুলো বিক্রি করে দেয়নি, কদিনের জন্য বাঁধা রেখেছে বসন্ত স্যাঁকড়ার কাছে, আর সেটা রেখেছে মাসিমা, মানে তোমার মায়ের চিঠি পেয়ে। যে টাকাটা পেয়েছে সেটা গত সপ্তাহে মানি অর্ডার করে পাঠানো হয়েছে তোমার মায়ের কাছে। আর বসন্ত স্যাঁকড়াকে বলা হয়েছে যে পাট বিক্রির বার্ষিক টাকাটা হাতে এলেই পুজোর আগেই তোমার গয়নাগুলো ফিরিয়ে আনা হবে। দ্বিতীয়ত, দাদা সদরে যায়নি, গিয়েছে তোমাদের গায়ে। তোমাদেরই কি হলো এত দেরি? আমি তো ভাবলাম যাকে গাড়িতে ওঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে মুশকিলে পড়ে যাবে। মানো বা নাই মানো, সব নিয়তি। নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না।
থামাও নরেন, গাড়ি থামাও। কি হলো মিনি? এখানে গাড়ি থামাতে বললে কেন? আমি পারবো না নরেন, আমি কিছুতেই পারবো না। তুমি আমাকে ঘরে ফিরিয়ে দিয়ে এসো নরেন। আমি তোমার পায়ে ধরছি নরেন, তুমি আমার ঘরে ফিরিয়ে দিয়ে এসো। এসব কি পাগলামি হচ্ছে মিনি? তুমি যা বলছো তার মানে জানো? আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। শুধু তুমি আমাকে রেখে আসো নরেন। আমার স্বামী, আমার সংসার আমাকে ফিরিয়ে দাও নরেন। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি নরেন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কিন্তু তা যে আর সম্ভব নয় মিনি। ওরা যে তোমাকে আর ফেরত নেবেন না। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তোমার সিদ্ধান্ত নেবার আগে ভাবা উচিত ছিল এ কি ছেলে মানুষই? এমন জানলে আমি এর মধ্যে জড়াতামই না। ভুল করেছি আমি নরেন, আমি ভুল করেছি। আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। ভুল করেছি আমি, ভুল করেছি আমি। ভুল? তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এমন ভুল হয় কি করে? দোহাই তোমার নরেন, আমায় ফিরিয়ে দিয়ে এসো লক্ষ্মীটি নরেন। আমি বুঝতে পারিনি আমি। কিন্তু তা যে আর আমার পক্ষে সম্ভব নয় মিনি। তুমি পাগল হলে তো আর আমি আগুনে ঝাঁপ দিতে পারি না। আর ও গায়ের লোকেরা আমাকে পেলে পিটিয়ে মেরে ফেলে দেবে। এটা জেনে শুনে আমার পক্ষে যাওয়া আর সম্ভব নয়। তুমি যা খুশি তাই করো। তাছাড়া এই রাস্তায় দাঁড়িয়ে থাকা আমার পক্ষে বিপজ্জনক। ভোর হয়ে আসছে, একটু বাদেই লোক চলাচল শুরু করবে। যদি কেউ দেখে ফেলে? এখনো ভেবে দেখো, আমার সঙ্গে গেলেই তুমি ভালো করতে। তোমায় তারা আর গ্রহণ করবে না। এ তো আর ছেলে মানুষই নয়। তুমি পরপুরুষের সাথে ঘর ছেড়েছো, ফেরার পথ তোমার বন্ধ। কিন্তু আমি যে নিরুপায় নরেন। তাহলে তুমি মরো। নরেন, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব না। অনেক হয়েছে। তুমি মরো, তুমি মরো। ফিরে যাওয়ার পথ তোমার বন্ধ। তুমি মরো, তুমি মরো। সৌদামিনী, তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। সূর্য ওঠার আগে। ওই খিড়কির দরজাটা খুলে বিশ্বপ্রিয়া অপেক্ষা করছে। অনেকটা পথ। ঘরে ফিরে চলো। মধুর মূরতি ঠোঁট
জাগিয়া উঠিল, ওঠো ওঠো গৌর চাঁদ, নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। জয় রাধে। পেন নাম হই গো দা ঠাকুর। তোমার গানের গলাটি ভারী মধুর হে বাসুদেব। সকালবেলায় তোমার গান শুনলে মনে হয় সারাটা দিন ভালোই যাবে। মামা, মাকে ফুলগুলো দিয়ে আসি। যা, আসুন, মাকে বলবি বৈরাগী কাকু এসেছেন, কিছু নিয়ে আসতে। যা। ভগবানের দয়া সব কুশল তো দা ঠাকুর? ভগবান, এই তো আবার বেসুরও গাওয়া শুরু করলে হে। দেখো, এসব ভগবান ঠগবান কিচ্ছু নেই। ভগবান থাকলে মানুষের এত দুঃখ এত কষ্ট থাকতো? এবছর খরা হয় তো বছর বন্যা, এধারে মহামারী তো ওধারে বিশ্বযুদ্ধ। কোথায় তোমার ভগবান? হ্যাঁ? দেখো বাসুদেব, তোমার গানের গলার জন্য তোমায় ভালোবাসি, নইলে তোমার এই তুলসীমালার ভণ্ডামি আর গেরুয়া ভেকের জন্য নয়। তা বলে কি ভগবান নেই দা ঠাকুর? না, নেই নেই। থাকলেও তোমার আমার মতন সাধারণ মানুষের কথা ভাবার সময় তার নেই। বড় বড় লোকের বড় বড় সব সমস্যা আছে, উনি সেই নিয়েই ব্যস্ত আছেন। এ আপনার অভিমানের কথা দা ঠাকুর। দুঃখ আছে, আছে হাসি, সুখে আছে শ্যামের বাঁশি, দুঃখের মাঝে আছে ওরে কাশী বৃন্দাবন। ভগবান না থাকলে এই জগৎ চলছে কি করে? কি করে চন্দ্র সূর্য উঠছে, ফুল ফুটছে? ফুল ফুটছে। কই গো বৈরাগী ঠাকুর, এসো এসো এসো, তোমার ঝোলাটা দাও। বুঝলি মিনি, তোর বৈরাগী কাকু বলছে ফুল নাকি ভগবানে ফোটায়। হোয়াট আ ফুল! আচ্ছা, তোকে তো আমি বটানি বায়োলজি সব পড়িয়েছি, তুই বরং বৈরাগী কাকুকে বলে দে ফুল কি করে ফোটে। বুঝলে হে, রোজ সকালবেলা এসে আমার ভাগ্নির কাছে একটু পড়াশুনো করে যেও, তাহলে জানতে পারবে ফুল কি করে ফোটে। ফুল নাকি ভগবানে ফোটায়। মামা, ভগবান কি মালি নাকি? আচ্ছা দাদা, তুমি ওই বৈরাগী মানুষের পেছনেও লাগবে? আর তাছাড়া ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা তামাশা মোটেই ভালো না। আরে মেয়েটাও হয়েছে তেমনি, না পণ্ডিত মামা আর পণ্ডিত চেলা। ফুল নাকি ভগবানে ফোটায়। এসো। না সত্যি আর পারা গেল না। তোর মা বলে কি রে? আচ্ছা দাদা, এতে এত হাসির কি হলো শুনি? সৌদামিনীর বয়স তো দিন দিন বাড়ছে বলো, তার উপর এমন বাড়ন্ত গরম মেয়েটার। এখন থেকে চেষ্টা চরিত্রে না করলে সময় মতন বিয়েটা দেবে কি করে বলো? তাহলে তাছাড়া ওর তো বাবা নেই। ছোটবেলা থেকে তুমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছো দাদা, তুমি তো ওর অভিভাবক, তোমার একটা দায়িত্ব নেই? আরে কি আশ্চর্য! তা বলে এই পুচকি ভাগ্নিটার বিয়ে দিতে হবে? তুই পারিসও বটে গিরি। আরে এই বয়সে সাহেবদের মেয়েরা। সাহেবদের কথা আসছে কেন দাদা? আমরা তো আর সত্যি সাহেব নই। তুমি ঠাকুর দেবতা মানো না, নাই মানলে তারা তো আর ঝগড়া করতে আসছেন না। কিন্তু পাড়া গাঁয়ের তো একটা সমাজ আছে, তাকে তুমি উড়িয়ে দেবে কেমন করে? দেব, উড়িয়ে দেব, ঠিক যেভাবে তোকে হেসে উড়িয়ে দিচ্ছি তেমনি করে আমাদের এই নচ্ছার সমাজটাকে হেসে উড়িয়ে দেবো শিমুল তুলোর মতো। কি জানি বাবু, বিপদ যখন আসবে। আমি এসে পড়েছি মা জননী। কে? আমি বিপদ ঘটক। ঘটক এসেছে? ঘটক? হ্যাঁ,
বিপদ ভঞ্জন। ওর কাছে না দাদা অনেক সুপাত্রের সন্ধান আছে, ওকে আমি খবর দিয়েছিলাম। আমি একটু আসছি মা। আয় মা, ও দেরি করিসনি জানো। হ্যাঁ, এসো এসো এসো, বসো বসো। বসো বসো। হ্যাঁ, বলো কোন রাজপুত্রের সন্ধান তুমি নিয়ে এলে মনোরঞ্জন? আগে আমি বিপদ ভয় ভয় দিদিমণির জন্য মানানসই কয়েকজন রেডিমেড পাত্র খবর নিয়ে এসেছি কর্তা। যেমন যেমন আপনার বলতেছি কর্তা। পেয়েছি। নম্বর 1, কলকাতা নিবাসী করালি চাটুর্যের কনিষ্ঠ পুত্র, পেশায় মুক্তার। চলবে না, উকিল মুক্তার চলবে না, যত সব আইনি মার প্যাঁচ। 10টা শকুন মরলে তবে একটা মুক্তার হয়, বুঝেছ? নেক্সট। আরো আছে কর্তা। নম্বর 2, এঁড়েদা নিবাসী বটুলেশ্বর বাণুজ্যের জ্যেষ্ঠ পুত্র জটিলেশ্বর, পেশায় নাবিক, জাহাজে চড়ে বন্দরে বন্দরে ঘুরে বেড়ায়, অনেক বেতন। তার মানে ঘাটে ঘাটে জল খেয়ে বেড়ায়, লম্পট, লুজ ক্যারেক্টার। আগে হ্যাঁ, না 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 না, আসলে উনি খুব ভদ্রলোক। দোষের মধ্যে মানে তার আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু গত বছর তার স্ত্রী গত হয়েছেন। এবার আর কিসের বাধা। গাধা। শেষকালে আমার ভাগ্নির জন্য একটা ডোজ ভরে পাত্র নিয়ে এলে মান ভঞ্জন। আগে বিপদ ভঞ্জন, ওই একই কথা। শোনো, এসব চলবে না। আমার শিক্ষিতা সুন্দরী ভাগ্নিটাকে আমি তো আর জলে ফেলে দিতে পারি না। না ভাই, এ গায়ে কেন, সারা বাংলাদেশ খুঁজলেও তোর মনের মতো পাত্র পাওয়া মুশকিল আছে। চলি ভাই, অনেক বেলা হয়ে গেল, মা আবার চিন্তা করবে। তুই তোরা যা, আমি পরে যাব। যা। চলি ভাই। চলি। দিবানাথ বাবুর ভাগ্নি না? কিন্তু আপনি, আপনাকে তো আমাকে চিনতে পারলে না? তোমরা তো পশ্চিম পাড়ায় থাকো। বিপিন মজুমদারকে চেনো তো? বাহ, ওনাকে কে না চেনে, উনি তো এখানকার জমিদার। আমি ওর ছেলে নরেন। আমাকে চিনতে পারছো না? সেই ছেলেবেলায় কত ছোট্ট দেখেছি তোমায়, আর এখন কত বড় হয়ে গেছো। দিবানাথ বাবু, তোমার মা সবাই ভালো আছেন তো? তোমার মামাকে বলো নরেন এসছে কলকাতা থেকে, আজ সন্ধ্যায় তোমাদের বাড়ি যাব, কেমন?